ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা না। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, ও দুনিয়ার মা বাবা, ছাত্রলীগের বাপরা, ছাত্রলীগের মারা, যুবলীগ যে করে তার বাপ্পাকে বলে দিচ্ছে, তোমার সন্তানকে নিয়ন্ত্রণ করো, তোমার সন্তানের মুখ সামলাও, তোমার সন্তানের কার্যক্রম নিয়ন্ত্রণ করো, না হলে ধ্বংস হয়ে যাবে। এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে ছাত্র আন্দোলন নিয়ে ব্যারিস্টার সুমন এবং মাওলানা মামুনুল হক হুঙ্কার দিল। ব্যারিস্টার সুমন বলল যে কৌটাগুলো সবচেয়ে বড় কৌটা হচ্ছে যে চোরের কোটা, দুর্নীতির কোটা এবং চোরের কোটা কি বাজে দমন করতে হবে সেটা দেখতে হবে এবং মামুনুল হক কি হুঙ্কার দিল ছাত্রলীগ ভাইয়েরা, আপনারা ভালো হয়ে যান। ছাত্রলীগের মা বোনেরা, আপনারা সন্তানকে ভালো করে দেন, তাহলে জের টানতে হবে। এবং ছাত্রলীগের নেতারা কেন মেয়েদের উপরে অত্যাচার করবে এবং মারধর করবে? মারধর করার আইনে নাই। দেখুন ব্যারিস্টার সুমন কি বলছে এবং মাওলানা মামুনুল হক কি বলছে। ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা না। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, ও দুনিয়ার মা বাবা, ছাত্রলীগের বাপরা, ছাত্রলীগের মারা, যুবলীগ যে করে তার বাপ্পাকে বলে দিচ্ছে, তোমার সন্তানকে নিয়ন্ত্রণ করো, তোমার সন্তানের মুখ সামলাও, তোমার সন্তানের কার্যক্রম নিয়ন্ত্রণ করো, না হলে ধ্বংস হয়ে যাবে। এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদের শিক্ষাঙ্গনগুলোকে কষাই খান। সময়ের আলটিমেটাম দিচ্ছি, এই প্রক্টর যেন পদত্যাগ করে। কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনকারীরা। বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানানো হয়, বৃহস্পতিবার শিক্ষার্থীদের আহত হবার ঘটনার সময় প্রশাসনের নীরব ভূমিকা ছিল, তাই 48 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। সময়ের আলটিমেটাম দিচ্ছি, এই প্রক্টর যেন পদত্যাগ করে। যদি তিনি এই সময়ের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে আমরা রবিবার দিন আবার প্রশাসনিক ভবনকে ঘেরাও করব এবং প্রক্টর অফিসকে বন্ধ করে দেব। আমাদের উপর বারবার এরকম অনিরাপদ হামলা হয়েছে, আমরা দেখেছি প্রত্যেকবারই প্রশাসন ব্যর্থ হয়েছে এটিকে আমাদেরকে রুখতে। তাহলে আমরা কি এই প্রশাসন আর চাই? এই প্রশাসনকে আমাদের দরকার আছে? কালকে যখন আমার ভাইদের উপর হামলা হয়, আমার যে এই আন্দোলনের কেন হাত তুললো প্রশাসন? কেন সেই জায়গায় উপস্থিত থেকেও তাদেরকে আটকাতে পারলো না গতকাল? আমি এটার জবাব চাই। এদিকে বিকেল 4:30টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে পর্যন্ত যায় আন্দোলনকারীরা। পরে সেখান থেকে ফিরে গতকাল আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হওয়া স্থানটিতে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীদের উপর পুলিশের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, কোটা সংস্কার করার যে আন্দোলন, সেই আন্দোলনের দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
শিক্ষার্থীদের আহত হবার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও তারা প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, শিক্ষার্থী আহত হবার ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নীরব ভূমিকার কারণে আগামী 48 ঘন্টার মধ্যে প্রক্টরকে পদত্যাগ করতে হবে। পরে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প মোড়টিকে ছাত্র আন্দোলন চত্বর হিসাবে নামকরণ করেন তারা। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় কোটা আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পাল্টা ধাওয়ায় অন্তত 10 জন শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে পুলিশের বাধা উপেক্ষা করেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত 10:30 পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আন্দোলনে অংশগ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। রাত 10:30 পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আন্দোলনে অংশগ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কোটা সংস্কার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কিছু শিক্ষার্থী। কুমিল্লা কাগজ নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম। আমার গিয়ে প্রাণপ্রিয় কলিজার আর গিয়ে বায়ু বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন দূর দূরান্ত থেকে গিয়ে আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন। গিয়ে ব্যারিস্টার সুমন গিয়ে বলল সবচেয়ে গিয়ে বাংলাদেশে গিয়ে বড় কৌটা হচ্ছে যে গিয়ে চোরের গিয়ে কৌটা। ব্যারিস্টার সুমনের গিয়ে কথাটা আসলেও গিয়ে পুরা যুক্তি সমর্থন এবং গিয়ে মাওলানা গিয়ে মামুনুল হক গিয়ে হুজুর কি হুঙ্কার দিল গিয়ে ছাত্রলীগের গিয়ে নেতাদেরকে নিয়ে। ছাত্রলীগের গিয়ে পোলা পাইনের গিয়ে মা বোন গে হুঁশিয়ার গে বার্তা দিয়ে দিল গিয়ে আপনারা ছেলে খেয়ে গিয়ে আপনারা গিয়ে সামলান, গিয়ে না সামলাইলে গিয়ে এই জের গিয়ে টানতে হবে। গিয়ে কিনু সংবিধানে গিয়ে নাই গিয়ে এবং গিয়ে কিনু আইনে নাই গিয়ে ছাত্রলীগের নেতারা এবং গিয়ে পুলিশ এসে প্রশাসনেরা বিনা কারণে এনে গিয়ে মেয়েদের উপরে গিয়ে টর্চার করবে গিয়ে এবং গিয়ে মায়ের দূর গিয়ে করবে। এবং গিয়ে আপনারা আর যদি গিয়ে ভিডিওটা ভালো লেগে থাকে এবং গিয়ে নিত্য নতুন এরকম গিয়ে গরম খবর যদি আপনারা দেখতে চান এবং গিয়ে পাইতে চান গিয়ে ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, গিয়ে লাইক করে দেবেন, গিয়ে সবাইকে গিয়ে দেখার সুযোগ করে দেবেন। গিয়ে আবার গিয়ে পরবর্তীতে এরকম গিয়ে গরম খবর নিত্য নতুন খবর গিয়ে নিয়ে আসিব। গিয়ে এবারের মতো গিয়ে বিদায় নিচ্ছে গিয়ে। আসসালামু আলাইকুম।